হ্যালো। হ্যাঁ, টাকা গেছে? হ্যাঁ, টাকা। আমারটা এখন আসে নাই। আচ্ছা, যাই হোক, হ্যাঁ, পরে কি অবস্থা? ফোরকান কোথায় এখন? ছোট্ট নিচে টাইলসের লোক মাত্র গেল, সাথে সাথে পিছনে নামছে। ওরই ছিল। তুমি আজকে তো বইলে ঝামেলা হয়েছে তো কালকে, তার জন্য এলাকা একটু টুকিটাকি অনেকই গরম। তো আহ, কি আর কি। ঝামেলা হয়েছে। ঝামেলা তো কি বলবো, ঠিক কিছু বলতে পারি না এখন। মনে করো যে বলার তো কোনো অধিকার আমি আরে মনে করি যে নাই আমার। কি বলবা আর, ঠিক ওরই আছে। বা কি দোষ? ও তো আর এখানে মিস্ত্রি টিস্ত্রি এইসব চিনে না, জানে না। ওই তো বাইক না, এলাকাতে ভালো ছিল এক সময়, এখন খারাপ হয়ে গেছে। এখন ও আবার লোকজন আইনা দে, তো সে তাদের কাছ থেকে যদি ও কমিশন খাইলে খাক, এটা কোথানে জানে যাই না, কিছু বলে না যে ওদের আচ্ছা, কাছ থেকে যদি সেটা তো খাইতে পারে শোনো। তো খাক। তো এ- এইভাবে মনে করো বাদশার সাথে যখন ওদের সম্পর্ক, বাদশার সাথে যেহেতু বলছে, ইয়াকুবই বলছে যে বাসা বাইরেও আমি এখান থেকে অর্ধেক টাকা দিব, তো সে দেয় না, তখন তার জিদ উঠে গেছে। তো কালকে এখানে এসে মারামারি করছে, এই আর কিছু। যাক, ভালো। এখন ইয়াকুবের সম্পর্ক মনে করো যে এটা কাজের উদ্দেশ্যে, বাসা মিয়ার সম্পর্কটা তো মনে করো যে কাজ প্লাস হুম, হইতেছে আমাদের উদ্দেশ্য থেকেই তার যাতায়াতটা তোমাদের বাসায় বেশি হইতেছে, বুঝছো না? এটাই, সে হ্যাঁ, এটার জন্য। এটাই। কিন্তু বাসা মিয়াকেও মনে করো ওই তোমার চিনে না, ঠিক আছে, ফোরকান চিনে না। ওই ইয়াকুবই মনে করো ওই এই সমস্যার কারণে কালকে নিয়ে গেছে। কালকে আমার বোনে কি বলতেছে জানো? আমার হুম। মেজো বোনটা বলতেছে যে যে বাসার কথা বললা আপা, হুম। তো আমরা ঘরে যখন তোমার নিতে এসে তখন খাইতে বসে, খাইতে বইয়া কইতেছে আমি বাসা ভালো আবার খারাপও, আমি টাকার জন্য অনেক কিছুই করি। মনে করো যে আমি টাকা পাইলে মনে করো লোক দাঁড়াইয়া থাকে, পোস্ট মাইরা মনে করো দাঁড়াইয়া থেকে মাইরা ফেলি। আবার যখন যে আমাকে টাকা দিবে সে তার কথা আমি বলি। তা আমি ওরে বলতেছি, মামদা শুনোস না, ও এরকম লোক যে আহ, ধর মনে কর নাজমুলে বলতেছে খানকির পুতুরে পাইলে মনে করো যে মাইরে লমু, ফুটানে দিচ্ছে টাকা। এখন আবার নাজমুলে যদি দেখি না ওরে 5,000 টাকা দেয়, তখন আবার কি দিব, ফুরকান খানকির পুত তুই এই টঙ্গিতে থাকতে পারবি না। আর আমরা এটা নিয়ে হাসাহাসি করছি, বুঝছো? মানে ওরাও বুঝতে পারে যে আসলে এই জিনিসটা। আর যা। তারা শোনো না, তারা দুঃখ করছে কি যে তারা দুঃখ করছে যে আজকে দেখো রবিনে আমার চাচাতো ভাই বাহারাম থাকে, সেও গেছে আজকে 2-3 মাস হয়েছে। আমি যখন চলে গেছি না তোমার সাথে, তখনই ও গেছে আমার ভাইটা খারাপ। তো সে বলতেছে যে দেখি আমার এই ভাইটা তো দেশে, ওর জন্য কিছু করতে পারি কিনা। তো আসলে সত্যি কথা যে এখন আমার এই চাচাতো ভাইটা ওর জন্য অনেক কিছু করতেছে। তো কালকে আবার মনে করো মেডিকেল করতে আসছে রবিনে, 8,000 টাকা লাগে। সে 8,000 টাকা মনে করো আমার আম্মা আব্বার অনেক কষ্ট হয়ে গেছে জোগাড় করতে। ঠিক আছে, তো ওকে রিস্ক নিতে চাইতেছে না। ও আবার একটু গাফিলতি করে, একটা কাজকর্মে মনে বসে না, তার জন্য রিস্ক নিতে চায় না। তো বলতেছে এখন যে খুব দ্রুত অবস্থা ওরে নিয়ে যাবে, বেশি টাকা লাগবে না, মনে করো এরকম 4-5 লাখ টাকা হলেই যেতে পারবো। সেই 4-5 লাখ টাকা আব্বা আম্মার বলছে যেভাবে পারে সেভাবে মানে জোগাড় করতে। হুম। তো মনে করো এখন মামার কাছেও আম্মা গেছে। হুম। সে ফুরকানে প্রথম অবস্থা বলছে 3 লাখ টাকা দিবে, এখন কি বলে জানো? হুম। সে নাকি 50,000 টাকা দিবে। কালকে আম্মা বলে টাকার উপর আমরা প্রস্তাব করে দিই। ঠিক আছে, এরকম আমি তো এখন এদিক কোন লিগা এই সময় না আমার বিয়ের জামে হেল্প করবো, বিয়ের জামে মনে করো যে সবকিছু দিয়ে লাগবো, উড়াই লাগবো। তো এখন আচ্ছা, তো মানে আমার বোনে তো বারবারই বলে যে আমার বোনেরা দোষারোপ করে কি করবো। আমার বোনে তো বারবারই আমাদের বলছে যে হ্যাঁ, যে কেমন মানুষ, হ্যাঁ যে কেমন, হ্যাঁ সংসার যে করতো যাই না। হোক, এখন কথা হইতেছে একটা দুর্ঘটনা ঘটায় একটা পরিস্থিতি মনে করো যে বইলা এইসব কথা বলাটাই মনে করো যে মনে আচ্ছা করো এটা দেখো, কোনো আবারও সমস্যা যদি হবে না। মনে করো আমি তোমার কাছে ফিরে যাই, এখন হুম। আর আমার আম্মা আব্বা কিন্তু আমার জন্য আর এরকম দৌড়াইবে না। ঠিক আছে, তবে একটু কষ্ট তোমার পাই। আম্মা আব্বাকে তুমি ঠিক করতে পারতা, আসলে তুমিও তোমার ক্যারিয়ারটা লুজ না না করছো। না না, আমি প্লাস ঠিক করতে পারবো কিনা, প্লাস ওই তো মহোদয়ের মাথা নষ্ট ছিল আমি তো ওর প্রতি। আমি তো তাদের কেন কাছে রিকোয়েস্ট করছি, ঠিক না? আজকে তুমি মনে করো যে আরেকটা জিনিস শোনো, হুম, বলো। আরেকটা জিনিস শোনো যে কালকে আমার বোনটা মানে বাসায় থাকতে আমার হুম। আম্মার মিস কল দিছে, আম্মা আবার চেপে গেছে। ও আমার জিয়াইতে খালি আমার মিস কল মারে, আমার মোবাইলে যে টাকা নাই হুম। সেইটা আমার মায়ের মেয়ে
স্বামীরা বুঝতে চায় না। তো আমি তো কি গো, এখন আপনার মোবাইলে টাকা নাই কে লিগা, আপনার যে জামাই কি এখন টাকা টুকা দেয় না, এই সম্বন্ধে 3,000 টাকা দিয়ে লেছে মোবাইলে, 1,200 টাকা দিয়ে লেছে, 1,100 টাকা দিয়ে লেছে। এখন ককে হ্যাঁ বেড়া দিছে, হ্যাঁ বেড়া লাভে, এমন বেড়া লাভ নাই, এমন আর দেয় না। তো দেয় না কে? এই সম্বন্ধে আমি চিল্লাইছি যে যখন নিজের স্বার্থটা শেষ হয়ে যাবে তখন আর আপনারা দেখবেন না। তখন তো মনে করছে যে আরে আমরা স্বর্গ দিয়ে লইতেছে আমার বিয়ে জামাই, এমন আর কিছু করে না। কিন্তু আমি ছাড়ি না, শোনা, তুমি যত কথা যাই হোক, এখন তো আমি কিছু বলতে পারি না। আর দ্বিতীয়ত একটা কথা বলি, সেটা হচ্ছে রবিনের বিদেশে যাবে, সেটা আমি তো বুঝলাম তোমার কাছ থেকে। আর আজকে তুমি আমার সাথে পরিস্থিতিতে যদি আমার সাথে থাকতা, আমি রবিনকে অনেক হেল্প করতে পারতাম। আজকে দেখো আমি যে কাজগুলো করি, হুম, আমি মনে করো যে কোনো মুহূর্তে আমি মনে করো যে একজন লোককে মনে করো ইজিলি মনে করো যে হ্যাঁ আমি একটা আছে, ভালো একটু